আসসালামু আলাইকুম সবাইকে। হাকিমফাই এর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব একটি ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়। চলুন আমরা প্রথমে ই-কমার্স এর প্রোডাক্ট সেকশনে চলে আসব। সেখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। নিউ প্রোডাক্ট পেজ চলে আসলে এই সেকশনটাতে প্রোডাক্ট নেম যেটা সেটা আমরা প্রোডাক্ট টাইটেল লিখবো। প্রোডাক্টটা যেই নামে আমরা ওয়েবসাইটে শো করতে যাচ্ছি, আমরা টি-শার্ট আপলোড করব, তো আমরা টি-শার্ট লিখে দিচ্ছি এখানে। এই সেকশনটাতে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো। এখানে প্রোডাক্টের কোয়ালিটি বা কি কি এক্সট্রা ফিচার রয়েছে তা লিখবো। আমরা যেহেতু একটা মেন্স টি-শার্ট আপলোড করতে যাচ্ছি, তো আমরা এখানে মেন্স টি-শার্ট লিখে দিব। এই সেকশনটাতে আমরা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দিব। এখানে আমরা ওয়েবসাইটে মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করতে পারি। আমাদের প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে। এই জায়গায় আমরা প্রোডাক্টের ডাটা, প্রোডাক্টটি যেহেতু আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করব, সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করে রাখবো এবং এটার জেনারেল অপশনে আমরা এটার রেগুলার প্রাইসটা লিখে দিব। আমরা 400 টাকা লিখে দিচ্ছি আপাতত। ইনভেন্টরি সেকশনে আমরা প্রোডাক্টের এসকিউ লিখতে পারবো এবং প্রোডাক্টের স্টক ডিফাইন করতে পারবো। আমরা প্রোডাক্টের এসকিউটি আপাতত ABC12 লিখে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টক ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে। এখানে যদি আমরা এটাতে টিক দিয়ে দিই, তাহলে আমাদের প্রোডাক্টে যদি লিমিটেড স্টক থাকে তাহলে আমরা লিমিটেড স্টক এখানে লিখতে পারবো 10টা, 20টা বা 30টা। এখানে আমরা ডিফাইন করে দিতে পারবো এটাকে। আর স্টক আমাদের যদি স্টক আনলিমিটেড থাকে তখন আমরা এটা টিকটা আনটিক করে দিব। এই জায়গাটাতে আমরা এখন প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিব। আমরা যেহেতু এটা একটা মেন্স টি শার্ট, আমরা মেন্স টি শার্ট সিলেক্ট করে দিব। এই ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছি। ওকে, এখন আমরা প্রোডাক্টটা পাবলিশ করে দিব। আমাদের প্রোডাক্টটি আপলোড হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যদি ওয়েবসাইটের ফ্রন্ট পেজে যাই, ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা দেখতে পারবো আমরা প্রোডাক্টটি আপলোড করেছিলাম মেন্স টি শার্ট সেকশনে ক্যাটাগরিতে। আমরা মেন্স এর যদি টি শার্ট ক্যাটাগরিতে যাই, এই যে আমাদের আপলোডকৃত প্রোডাক্টটি এখানে শো করছে। আমরা যেই নামে দিয়েছিলাম টি শার্ট, আমরা যদি প্রোডাক্টটিতে ক্লিক করি, এখন আমরা যা যা ইনফরমেশন দিয়েছিলাম সেটা, এই যে এসকিউ, আমরা প্রোডাক্টের এসকিউ লিখেছিলাম এবং প্রোডাক্টের প্রাইস লিখে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন একই প্রোডাক্ট যদি আমি আবার ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে আপলোড করতে চাই, তো আমি সেটা কিভাবে করব? ভেরিয়েবল প্রোডাক্টও প্রায় সেম। আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখানে আমরা প্রোডাক্টের টাইটেল লিখে দিব টি শার্ট। এখানে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনও লিখে দিব মেন্স টি শার্ট। আমরা প্রোডাক্টের ইমেজটি সেট করে নিব, যেটি আমরা আগে করেছিলাম। আমরা একই প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু প্রোডাক্ট ডাটা এখন যেহেতু আর এটি সিম্পল প্রোডাক্ট নয়, এটি একটি ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব। ভেরিয়েবল প্রোডাক্টে আমরা ইনভেন্টরিতে এসে আমরা প্রোডাক্টের এসকিউটি লিখে দিব। আগেরটা আমরা ইউজ করেছিলাম ABC12, এখন আমরা ইউজ করব ABC123। তারপরে সেকশনটিতে আমরা চলে আসবো অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মূলত আমরা প্রোডাক্টের বিভিন্ন যে ভ্যারিয়েশন আছে সেগুলো ডিফাইন করে। তো আমরা যেহেতু প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমরা ভ্যারিয়েশন ক্রিয়েট করব, তো আমরা প্রোডাক্টের সাইজ ক্রিয়েট করব। এটা আমরা অলরেডি অ্যাট্রিবিউটস গুলো তৈরি করে রেখেছি। এখানে আমরা L, M এবং S 3টা সাইজ নিব। ওকে, আমরা এখানে সেভ অ্যাট্রিবিউটস দিয়ে দিব। এটি লোড হওয়া মাত্রই আমাদের ভেরিয়েশন গুলো কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। আমরা যদি ভেরিয়েশন সেক্টরে যাই, এখানে জেনারেট ভেরিয়েশন দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের প্রোডাক্টের যেই 3টা ভেরিয়েশন আমরা ক্রিয়েট করেছি এগুলো কিন্তু শো করবে। এই যে এই 3টা আমাদের প্রোডাক্টের ভেরিয়েশন। এল সাইজ,
এখানে আমরা যদি ম্যানেজ স্টক দেখতে পাচ্ছি, রেগুলার প্রাইস দেখতে পাচ্ছি। ম্যানেজ স্টকটা মূলত আগের সিম্পল প্রোডাক্টের মতোই, এখানে আমরা প্রোডাক্ট লিমিটেড নাকি আনলিমিটেড সেটা ডিফাইন করে দিব। রেগুলার প্রাইস অপশনে আমরা প্রোডাক্টের প্রাইস লিখে দিতে পারি। আমরা 450 লিখে দিচ্ছি প্রাইস। একইভাবে প্রত্যেকটি ভেরিয়েশনে আমরা প্রোডাক্টের প্রাইস লিখে দিব। এখন আমরা সেভ চেঞ্জেস করে দিব। একইভাবে এখন আমরা প্রোডাক্টের ক্যাটাগরিটাই সিলেক্ট করে দিব। আমরা ম্যাচ টি শার্ট অপশনেই আমরা টিক করে দিব। এখানে আমরা প্রোডাক্টটি আপলোড করতে যাচ্ছি। এখন জাস্ট পাবলিশ করে দিব প্রোডাক্টটি। আমাদের প্রোডাক্টটি পাবলিশড হচ্ছে। এখন আবার যদি আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, আমাদের আগের প্রোডাক্টটি থেকে যদি আমরা ব্যাকে যাই, কারণ আমাদের ক্যাটাগরি সেটাই ছিল, একই ছিল। এই যে আমাদের নতুন টি শার্ট, এই একটা নতুন টি শার্ট প্রোডাক্ট আপলোড হয়ে গিয়েছে এখানে দেখাচ্ছে। আমরা যদি প্রোডাক্টের ইনসাইটে ক্লিক করতে যাই, তাহলে আমাদের প্রোডাক্টটি শো করবে। আমরা এসকিউ দিয়েছিলাম ABC 1 2 3, এখানে শো করছে, এবং প্রোডাক্টের প্রাইস দিয়েছিলাম 450 টাকা। এই জায়গাটাতে আমাদের যে অ্যাট্রিবিউশন গুলো আমরা সেভ করেছিলাম, সাইজেস LM S, এগুলো শো করছে। এখান থেকে কাস্টমাররা যে সাইজটা নিতে চায় সেটা ক্লিক করে তারা অ্যাড টু কার্ট করে দিতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ওয়েবসাইটে সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে যা কনফিউশন ছিল তা ক্লিয়ার করতে পেরেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।